আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিতুস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি করব আমের আচার। তাই আমি অনেকগুলো আম নিয়ে নিলাম। এই আমগুলো দেখতে যতটা সুন্দর, আমের আচার করার পরে এটার টেস্ট আরও মানে খেতে এতটা স্বাদিষ্ট হয় যে বলার বাইরে। আমি কিন্তু কোনো প্রকার তেল সিরকা ছাড়াই আচারটা করব, যেটা পুরো বছর জুড়ে রাখতে পারবো। আমি আমগুলো সুন্দর করে কেটে এখন সরিষা দিয়ে ভালো করে মেখে নেব। সরিষা দিয়ে মাখার সময় কী যে একটা ফ্লেভার আসছিল, কী একটা ঘ্রাণে আমার তো মন চাচ্ছিল যে এখনই খেয়ে ফেলি, কিন্তু ওই যে আচার দেওয়ার একটা আগ্রহ যে আমি আচারটা দেব করব, এর জন্য মানে নিজের মনটাকে অনেকটা কষ্ট করে কাবু করে রাখলাম যে না, আচারটা দেওয়ার পরেই খাবো। তারপরও আমি এখান থেকে 2-1 পিস খেয়েই নিয়েছি। আমার আমের আচার এত পছন্দ। আমার আম্মু তো প্রত্যেক বছর কমসে কম 20 থেকে 30 কেজি আমের আচার দিত। আমার তো অত আচার দেওয়ার মতো মানে ওই মন মানসিকতাটাই মানে হয় না যে অত পরিমাণ এত কষ্ট করে আচার দেব। আমি কিন্তু খুব কম সময়ে যেভাবে আচারটা করা যায় ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি, যাতে অল্প সময়ের মধ্যে আচারটা করা যায়। এইভাবে আচার করেও কিন্তু আপনারা পুরো বছর রেখে খেতে পারবেন। আর যত সময় আপনি রাখবেন আচারটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। যত দিন যায় আচারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। আচার রেখে রেখে খাওয়ার মজাই আলাদা। আপনি প্রথম জাল বা দ্বিতীয় জালে আচারটা খেতে যতটা না মজা পাবেন, না 1 থেকে 2 মাস পরে আচারটা খেতে তার চেয়ে দ্বিগুণ মজা পাবেন। আমি আমগুলো ছাদে শুকাতে নিয়ে এসেছি। আমি আজকে একটা রোদই দিব, বেশি রোদ দেব না। বেশি রোদ দিলে আবার আমগুলো শক্ত হয়ে যায়, তাই আমি বেশি একটা রোদ দেব না। একদিন রোদ দিলেই হবে, ছাদে যাতে ধুলাবালি না পড়ে। তাই আমি একটা জালিযুক্ত ওড়না দিয়ে ঢেকে দিলাম, যাতে কোনো রকম ধুলাবালি বা মশা মাছি না বসতে পারে। আপনারাও এদিকে খেয়াল রাখবেন। আমি পাঁচফোড়নগুলো সব টেলে নিচ্ছি। টেলে তারপরে এগুলো আধা ভাঙ্গা করে ভেঙে নেব, গুঁড়ো করে নেব। আপনারা পাটায় বা মিক্সিতে করতে পারেন, আমি কিন্তু পাটাতেই গুঁড়ো করে নিয়েছি। যখন দেখবেন যে মশলাগুলো সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং কি ছিটছিট আওয়াজ হচ্ছে, বুঝে নেবেন আপনার মশলাটা হয়ে গেছে। একেবারে পুড়তে দেবেন না, কিন্তু পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে, তাই পুড়তে দেবেন না। এখন আমি আচারগুলো করে নেব। আমি কিন্তু কোনো তেল ছাড়া সিরকা ছাড়াই আচারটা করব, তাই আমি এতে কিন্তু কোনো তেল দিচ্ছি না। এ পর্যায়ে আমি সবগুলো আম দিয়ে এর উপরে আমি যেহেতু 3 কেজি আম নিয়েছি, তাই আমি 700 গ্রাম চিনি নিচ্ছি। কারণ আমি ঝাল টক মিষ্টি আচার করব, তো তাই আমি চিনির পরিমাণটা একটু কমই নিয়েছি। আপনারা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু মিষ্টিটা বাড়িয়ে নেবেন। আমি মিষ্টিটা একটু কমই পছন্দ করি, তাই মিষ্টিটা একটু কমই দিচ্ছি। এইভাবে করলে আপনারা দেখবেন যারা না পারেন আমের আচার দিতে, তারাও আচার করতে পারবেন, এত সহজ। আমি 1 চামচ বিট লবণ, 1/2 চামচ রেগুলার লবণ দিয়ে দিলাম। এখন এটা একটু মিশিয়ে নেব, তারপর আমি চিনিটা সুন্দর করে দিয়ে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে আমি আচারটা করেছি আর কতটা কম সময়ে। যেখানে কিন্তু পুরো 700 গ্রাম চিনি আছে, চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু একটুও থামা যাবে না, একটুও থামবেন না, অনবরত লাড়তে থাকবেন, না হলে দেখা যাবে চিনিটা লেগে যাবে, পুড়ে যাবে। তাই অনবরত লেড়ে তারপরে দেখবেন চিনিটা যখন মেল্ট হয়ে আসবে, তখন দেখতে পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে এসেছে। আস্তে আস্তে দেখবেন কত সুন্দর একটা কালার আসে। আপনারা লাড়তেই থাকবেন, অনবরত লাড়তেই দেখবেন যত লাড়বেন আর যত মশলাগুলো ভিতরে যাবে, তত যেমন এর টেস্ট দ্বিগুণ হবে এর খাওয়ার। আমি তো এখানে দাঁড়িয়েই মানে এর ঘ্রাণে বলে না যে খাবার খেতে হলে তার ঘ্রাণ সুন্দর হলে সেই খাওয়ার আগ্রহ আরও বেড়ে যায়। আমারও ঠিক তাই, এই খাবারের আগ্রহ যে কখন আচারটা আমি কখন খাবো, এই চিন্তা মাথায় ঢুকে গেছে। আমি তো ঘ্রাণেই পাগল হয়ে যাচ্ছিলাম। আমি কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিলাম আরও সুন্দর ঘ্রাণ আসার জন্য, কারণ যত মশলা এতে ইউজ করা যায় তত ঘ্রাণ সুন্দর হয়।
কালারও সুন্দর হয়। তাই অবশ্য আচারটা মূলত শিখা আমার আম্মুর কাছ থেকেই। আমি এখানে কয়েক টুকরো লেবুর স্লাইস দিয়ে দেব, লেবুর রস দিয়ে দেব, যাতে আরও সুন্দর একটা গ্রান আসে, সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। আর আচারটাও দীর্ঘদিন ভালো থাকে, কোনো রকম ফ্রিজার করা না লাগে, কোনো রকম সিরকা ব্যবহার না করা লাগে। তাই আম্মুরা কিন্তু আগে কিন্তু সিরকা বা অন্য কিছু ইউজ করতো না, তারা কিন্তু এইভাবেই আচারটা করতো। আমিও তার কাছ থেকে এই আচারটা শেখা। সে কিন্তু খুব কম সময়ে কিভাবে কম মশলা দিয়ে আচারটা করা যায় এবং খেতেও দুর্দান্ত লাগে, ঠিক সেইভাবেই করতো। এখানে আমি প্রায় অনেকটুকু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি 20 টাকার একটা প্যাকেট এনেছিলাম, ওই প্যাকেটের পুরোটাই দিয়ে দিয়েছি। এতে সব কিছু দেওয়াই ছিল, এক্সট্রা কোনো ঝামেলা করা লাগেনি। এটার গ্রানে আমার পুরো ঘর মো করছিল। আমার হাজব্যান্ড বলছিল যে তোমার আচারের গ্রানে তো ঘরে থাকা যাচ্ছে না, এত গ্রান আসছে। আর আমি তো এই পর্যায়ে 2 স্লাইস নিয়ে খেয়েও নিয়েছি, কারণ লোভ সামলানো আসলে মুশকিল। লোভ কিন্তু সামলানো যায় না, আচার দেখলে যে কেউ জিভে পানি এসে পড়ে। দেখতেই পাচ্ছেন আমার আচারটা লাড়তে লাড়তে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম এডিটিং বা কোনো কিছু ইউজ করিনি, তারপরে এটা নিজস্ব কালারটাই এত সুন্দর। সামনে দেখতে আরও সুন্দর কালার দেখা যাচ্ছিল। মোবাইলে আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন বা কতটা সুন্দর দেখা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি কিন্তু এটার কালার অসাধারণ দেখা যাচ্ছিল, অসাধারণ। জাল দিতে দিতে এটার কালারটা প্রায় এরকম হয়ে এসেছে। আমি কিন্তু এই পর্যায়ে আর জাল দেব না, কারণ আমার আচারটা হয়ে গেছে। এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে, অনেকবার বলেছি, কারণ আমার এত ভালো লেগেছে যে আচারটা দেখতেই মনটা একেবারে শীতে আনন্দ